আসছে রমজানে রাজধানী যানজট পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে আশঙ্কা করছে নগরবাসী। বিশেষ করে রাজধানী জুড়ে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে রাস্তা শুরু হওয়া, ঝড় বৃষ্টিতে জলাবদ্ধতায় যানবাহন চলাচলে বিঘ্ন ও দিনে দিনে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এমন অবস্থায় তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্বাভাবিক চলাচলের জন্য একটি শহরের আয়তনের 25% সড়ক থাকা জরুরি। যদিও রাজধানী ঢাকায় রাস্তা আছে মাত্র 8 ভাগ। এর উপর যত্রতত্র পার্কিং, অবৈধ বাজার, উন্নয়ন কর্মকাণ্ড সহ নানা কারণে শুরু হতে হতে এটি পৌঁছেছে শোচনীয় অবস্থায়। প্রায় প্রতি বছরই দেখা যায় রোজার মাসে সর্বোচ্চ চাপ পড়ে সড়কে। বিশেষ করে সময়মতো বাসায় ফিরে ইফতারি করা বেশ কঠিন হয়ে পড়ে নগরবাসীর জন্য। এ সময় সড়কে শৃঙ্খলা ধরে রাখতে মাঠে সর্বশক্তি নিয়োগ করে পুলিশের ট্রাফিক শাখা। তবে এবারের পরিস্থিতি জটিল হতে পারে বলে ধারণা করছেন অনেকেই। কারণ হিসেবে তারা বলছেন, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলছে উন্নয়ন কাজ। বিশেষ করে পুরোদমে মেট্রো রেলের কাজ চলছে বৃহত্তর মিরপুর, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত। এছাড়া এবারে রোজা পড়েছে বর্ষা মৌসুমে, ফলে বেশ ভোগাতে পারে জলাবদ্ধতাও। সামনে রোজা আসছে, সবাই চাইবে যে সময় মতন ঘর থেকে বের হয়ে কাজ শেষ করে আবার ইফতারির আগে আগে যেন যেতে পারে, কিন্তু আসলে সেটা কোনো বাড়ি সম্ভব হয় না। প্রত্যেক বাড়ি দেখা যায় এরকম কোনো না কোনো প্রবলেম থাকে, কিন্তু এইবারের প্রবলেমটা আমার কাছে অনেক বেশি প্রকট বলে মনে হচ্ছে। এই নতুন কাজ শুরু হওয়াতে যানজটটা বাড়বে, আরও প্রতিদিনই গাড়ি নামতেছে, রাস্তা ছোট, গাড়ি বেশি। রমজান মাসে অনেক চরম পর্যায়ে যাবে। ইফতারির সময়, ইফতারির আগে অনেক যানজট হইব আর কি। বিআরটির তথ্যমতে রাজধানীতে প্রতিদিন রাস্তায় নামছে প্রায় 450 যানবাহন, যার অধিকাংশই আবার ব্যক্তিগত গাড়ি। এটি যানজটকে আরও বাড়িয়ে তুলছে বলে মনে করেন অনেকেই। যে চক্রাকার বাস যেগুলো চালু হলো ঢাকায় সবগুলো রুটে, এই বাসটাকে আমরা ইন্ট্রোডিউস করি এবং সেই সঙ্গে প্রাইভেট কারটাকে যদি আমরা ডিসকারেজ করি রমজান মাসটাতে, একদিন ব্যক্তিগত গাড়ি, একদিন জোর সংখ্যার যে লাইসেন্স সেই অনুযায়ী চলবে, একদিন বেজোর সংখ্যার লাইসেন্স অনুযায়ী চলবে। এভাবে আমরা এই রমজান মাসে একটা এক্সপেরিমেন্ট করতে পারি। তবে রোজার মাসে জনভোগান্তি কমাতে সাধ্যমতো ভূমিকা পালনের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। রমজান মাসে শহরের যানজট অসহনীয় পর্যায়ে চলে যায়। আগামী রমজান মাসে যদি আমরা এখনই বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ না করি, তাহলে আমাদের শহরের নাগরিকদের যানজটের ভোগান্তি হতে পারে। সেই ধারণা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবার মধ্য দিয়ে আগামী রমজান মাসে সহনীয় পর্যায়ে যাতে যানজট থাকে তার সর্বাত্মক ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করবে। বড় বড় প্রকল্পের কাজ শেষ হলে মানুষের দুর্দশা কমবে বলে আশা করছেন নগরবাসী। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা।